আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল রাধুনি ইন দ্য রান্নাঘরে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমার আজকের রেসিপি হচ্ছে খেজুর গুড়ের পায়েস। খুব সহজেই কিভাবে অল্প সময়ের মধ্যে এই পায়েসটি তৈরি করা যায় তাই আজ আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিই। খেজুর গুড়ের পায়েস তৈরি করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 লিটার লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচি, আর এলাচি দেওয়ার পর অপেক্ষা করব একবার বলক ওঠার জন্য। দুধে যখন একবার বলক আসবে তখন চুলাটা কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পোলাও চালের গুঁড়ো। গুঁড়ো বলতে একদম মিহি গুঁড়ো না, আমি এখানে 1 কাপ পোলাও চাল ব্লেন্ডারে আমি জাস্ট আধা ভাঙা করে নিয়েছি। এখন এই চালটা আমি দিয়ে দেব এর মধ্যে। আস্তে আস্তে মেশাতে হবে, একবারে দিলে দলা পাকিয়ে যেতে পারে। চালের গুঁড়োটা দিতে থাকবো আর আরেক হাতে নাড়তে থাকবো। একটা বলক ওঠা পর্যন্ত নাড়তে হবে, তা না হলে দলা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। যখন এরকম একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধকে আমি পানি দিয়ে গুলে আলাদা রেখে দিয়েছিলাম। এখন সেই দুধটা মিশিয়ে দিব। তারপর যখন একটা বলক আসবে তখন আবারও চুলোটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি নারকেল কোড়া। নারকেল কোড়াও এখানে 1 কাপের মতো আছে। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর নারকেলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে পায়েস রান্নার সময় কিছুক্ষণ পর পর নাড়তে হয়, তা না হলে নিচে তলা লেগে যায়। আমি এর মধ্যে দেখে নিয়েছি চালটা সেদ্ধ হয়ে গেছে। তো এখনই আমি দিয়ে দেব এর মধ্যে চিনি। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চিনি। চিনিটা গলে যখন মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি গুড়। আমি 1 কাপ খেজুরের গুড় সামান্য একটু পানি দিয়ে জাল করে নিয়েছিলাম, তারপর সেটা ঠান্ডা করে এখন আমি এই পায়েসের সঙ্গে মেশাবো। মেশানো হয়ে গেছে। এখন ভালো করে বলক চলে আসলে তারপর আমি এই পর্যায়ে চুলোটা বন্ধ করে দেবো এবং পরিবেশন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দারুণ মজার খেজুর গুড়ের পায়েস তৈরি হয়ে গেছে। এখন খাবার পালা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।